এবার শিক্ষকদের স্কুল ঘরে আটকে রেখে তালাবন্দি করে রাখল গ্রামবাসীরা। 2 ঘন্টা পর পুলিশ ও এসআই এর উপস্থিতিতে শিক্ষকদের মুক্ত করা হয়। শিক্ষকরা সকলের সামনে ভুল স্বীকার করে নিয়মিত স্কুল আসবেন এবং শিশুদের পড়াশোনায় গুরুত্ব দেবেন বলে মুচলেখা দেয় স্কুল পরিদর্শককে। শুক্রবার হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা সার্কেলের বারঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। জানা গিয়েছে, বৃহস্পতিবার স্কুলে সঠিক সময়ে কোনো শিক্ষক না আসায় স্কুল গেটে তালা ঝুলিয়ে দিয়েছিলেন অভিভাবকরা। খবর পেয়ে দুপুরে 2 শিক্ষক আসলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান। শুক্রবার 4 শিক্ষক স্কুলে আসেন। অভিযোগ পার্শ্ব শিক্ষক তারা বেগমের 2 ভাই এদিন স্কুলে এসে বিক্ষোভকারী অভিভাবকদের গালিগালাজ করেন। এতে অভিভাবকরা উত্তেজিত হয়ে শিক্ষকদের স্কুল ঘরে আটকে রেখে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। আটকে রেখে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে 2 ঘন্টা পর স্কুলে ছুটে আসেন স্কুল পরিদর্শক শর্মিলা ঘোষ ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শিক্ষকদের মুক্ত করা হয়। এরপর গ্রামবাসীদের সঙ্গে বসে সমস্যা সমাধান মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন। শিক্ষকদের কাছ থেকে মুচলেখা নেন। শীঘ্রই অভিভাবকদের নিয়ে মিটিং করার পরামর্শ দেন স্কুল পরিদর্শক শর্মিলা ঘোষ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। হচ্ছে কি যে আমি যখন আসলাম মাস্টাররা চলে আসলো। এবার যে ওই গ্রামের লোক তালা মেরেছিল, ওই চাবি ছিল একজনের কাছে, ও আসলো আমাকে ফোন করলো যে তালা খোলা হবে, মাস্টাররা চলে এসছে। তো যাই হোক, আমি ওর কাছ থেকে ওই ছিল সবাই গ্রামবাসী মিলে তালাটা খুলে মাস্টারদের ভিতরে ঢুকালাম। তারপরে মাস্টারের সঙ্গে আমি কথা বললাম যে যাই হোক, যেটা কালকে হয়েছিল আমি তো ছিলাম না, অজানা ছিল আমার, তো সবই তো শুনেছি। তার মাস্টারদের সঙ্গে কথা বললাম, তো বললো যে না, আমাদের কালকে ভুল হয়েছে, বসে একটা সিদ্ধান্ত করে নিব। তো যাই হোক, জুমার পরে বসার একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম। তারপরে এর একটা ওর ভাই না ম্যাডামের ভাই এসে গন্ডগোল পাকিয়ে, মানে কি গন্ডগোল পাকাচ্ছে? ওর মাস্টারিনকে নাকি জুতা মারামারির কথা বলেছিল, হুমকি দিয়েছিল। তারপরে ওর ভাইরা এসে আজকে হুমকি দিল যে যে শালা মারবে ওর বিরুদ্ধে আমরাও জুতা মারব। মানে নোংরা ভাষা কথা বলছে, গালাগাল দিয়েছে, ব্যবহার করেছে। তো আপনি ওদেরকে বললেন না যে গতকালকে তো এই ধরনের কাউকে কোনো নোংরা ভাষা আক্রমণ করা হয়নি? না, আমি বললাম যে পরের কথাই তো কথা বলে লাভ নাই, তো যেটা হতো তো আমাকে বললেই হতো। আর এখানে তো ওই ম্যাডামের বিরুদ্ধে তো কোনো অভিযোগ ছিল না, ছিল তো সবারই বিরুদ্ধে। হ্যাঁ, সব মাস্টারের বিরুদ্ধে অভিযোগ। তাহলে ওই ম্যাডামের ভাইয়ের গায়ে লাগার কারণটা কি? নাকি ও বলছে যে কারো কাছ থেকে শুনেছে যে আমার বোনকে গালাগালি করেছে আর মারধরের। না, ওই গ্রামের ম্যাডাম কি বলে কি ও কি এখানে মানে বেশি সাহস দেখানোর চেষ্টা করছে? হ্যাঁ হ্যাঁ। তো এখন আপনারা কি চাইছেন এটাকে নিয়ে? না, আমরা তো ওই মাস্টারদের বিরুদ্ধে যেটা অ্যাকশন নেওয়ার তো নেওয়া হয়ে গেছে, যা প্রশাসন এসে ব্যবস্থা দেখুক। আজকে কি তালা মেরে রেখেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, তালা মেরে এখনো পর্যন্ত তালা মারানো আছে? তালা মারা আছে। তো যদি প্রশাসন না আসে আপনারা কি করবেন? প্রশাসন না আসলে না, প্রশাসনকে বলা হয়ে গেছে, প্রশাসন আসছে। হ্যাঁ, আমাকে ফোন করেছিল, প্রশাসন আসছে। আপনার নাম? আমার নাম প্রহ্লাদ রায়। আপনি গ্রামের কে? আমি গ্রামের মেম্বার। যে তালা মারা হয়েছিল, মাস্টার আসেনি, তার জন্য তালা মারা হয়েছিল। এবার আইকে মানে গ্রামবাসী মিলে একটা সোরা করলো যে স্কুলটা খুলে দেখ, বাচ্চারা আসছে এদিকে ওদিকে, আর তার মধ্যে কন্ট্রোলের মাল দিচ্ছে। তাহলে গতকাল থেকে চাবি কি গ্রামবাসীদের কাছেই ছিল? গ্রামবাসীদের কাছেই ছিল। একটা মীমাংসা করে সোরা করে তালা খোলানো হলো, বাচ্চাদেরকে স্কুলে ঢোকানো হলো। এবার এসে দেখছি 3 জনকে মানে ডাউট করে বলছে যে আমাদের বোনকে মারার তোমরা হুমকি দিয়েছিল। মানে কে বলছে কথাটা? ইমরান আর বুলু। ওরা কারা? ওর ম্যাডামের ভাই। কি নাম ম্যাডামের? তারা বেগম। তারা বেগমের 2 ভাই এসে হুমকি দিচ্ছে। হুমকিতে কি বলছে? এবার হুমকি দিয়ে বলছে যে যারা মারতে চেয়েছিল, এবার সে ম্যাডামও বললো যে এরা আমাদেরকে মারতে চেয়েছিল এই স্কুলের মধ্যে, ও বললো। ওই জন্য আমরা গ্রামবাসী মিলে মাস্টারকে থেকে তালা মেরে দিয়েছি। এবার পুলিশ প্রশাসন না আসা পর্যন্ত, ভিডিও না আসা পর্যন্ত আমরা তালা খুলবো না। কতজন মাস্টার এসছে? মাস্টার আসছে 3 জন আছে, মানে হেড টিচার, একজন প্যারা টিচার। ওরা কি ঠিক টাইমে এসেছিল আজকে? এসেছিল, আমি তখন মার্কেটে গেছিলাম, মার্কেটের পরে আসে মানে স্কুল খোলানো আছে। আর স্কুলের বাচ্চারা এসছে? স্কুলের বাচ্চারা এসেছে, মানে ভিড় ভাড়ার জন্য বাচ্চারা মানে চলে গেছে বাড়িতে। আবার রান্না হচ্ছে মিড ডে মিল? মিড ডে মিল রান্না হচ্ছে না, বন্ধ করে দিচ্ছি না আমরা। না, বন্ধ মানে মাস্টার অর্ডার না দিলে রান্না কোথা থেকে হবে? তো এখন কি করে? মাস্টাররা তো এখন তালা বন্ধ অবস্থায় রয়েছে, কি করে? প্রশাসন আসুক, ভিডিও আসুক, এসআই আসুক, তারপরে আমরা মানে তালা খুলবো। তাহলে এটা কি আপনারা চাইছেন এখন এটাকে নিয়ে? প্রশাসনের বিভাগ আমরা মানে তালা খুলবো। প্রশাসন কি সাজেশন করছে,
কিভাবে স্কুল চলবে না চলবে। এই যে নোংরা হয়ে আছে বিভিন্ন জায়গায়, মানে এই পানির ট্যাঙ্কিগুলো খারাপ আছে, মানে এত টাকা দিচ্ছে স্কুলের জন্য কাজ করার জন্য, কিন্তু কাজ হচ্ছে না। এবার নান্য ঠিক মতন হচ্ছে না, তার জন্য আমরা প্রতিবাদ করেছিলাম কালকে। এবার আইকে ওই আমাদেরকে প্রতিবাদ গুন্ডা করতে বাহিনী গিয়ে আপনাদেরকে হুমকির মুখে পড়তে হচ্ছে। এবার তার মধ্যে আইকে হুমকির মধ্যে আমাদেরকে 3 জনকে ডায়েট করে মানে ইয়ে করেছে, মানে বলছে মূর্খ, কোনো লেখাপড়া জানো না। আমরা তো মূর্খই আছি, আমরা মূর্খই থাকার এরকম কোনো মিথ্যা মাল ফাঁসি দেওয়ার হুমকি দিচ্ছে আবার? হুমকি দিয়েছে। মানে পুলিশ এসে ফাঁসি দিবে হ্যাঁ, আপনাদেরকে? পুলিশ কেসকে ফাঁসিয়ে কালকে যখন জুতা মারার কথা বলেনি, সে আগেও বললো, 3 জনকে ডাউট করে বলছে। আপনার নাম? আমার নাম আজাদ আলী, বাড়ি? 12 ঘড়িয়া। পরে ওর মাস্টারের যে একটা ম্যাডাম আছে, প্যারা টিচার ম্যাডাম আছে কিনা, ওর ভাই আমাদেরকে জুতা খোলে মারতে চাইছিল, ওই জন্য আমরা তালা মেরে রাখলাম। মাস্টাররা গুন্ডা হায়ারিং করেছে, তার জন্য আমরা মারতে চাইছি ওদেরকে, ওই তালা মেরে দিয়েছি আমরা। যতক্ষণ এসআই না আসে, বিডিও না আসে, আইসি না আসে, ততক্ষণ আমরা তালা খুলবো না। ওদের জন্য আমরা বিচার চাই। কে আপনাদেরকে মানে মারধর বা নোংরা ভাষায় গালাগালি দিচ্ছে? হ্যাঁ, আমরা বলিনি, ওরা বলছে নাকি আমরা গ্রামের লোক কালকে নাকি নোংরা ভাষা বলেছিলাম, নাকি ও শুনেছে, নাম ধরে বলছে। ও এখন আজকে বলছে, নাম দিল। আজকে ওর ভাই বলছে আমার বোনকে জুতা খোলে মারতে চেয়েছিল, তার জন্য আমি আজকে জুতা খোলে মারবো করে লোক গ্রামে। কি নাম ম্যাডামের? কি নাম আছে? ম্যাডামের নাম তারা বেগম। আর কি এসেছিল ওর হয়ে? বুলু বুলু বলু ইমরান। বুলু আর ইমরান। ওর ভাই এসে আপনাকে হুমকি দিচ্ছে? হ্যাঁ, হুমকি দিচ্ছে। হুমকি দিয়ে কি জানাচ্ছে? বলছে দেখে নেবো, 12 গুলো লোককে দেখে নেবো, জুতা খোলে মারবো সালারকে। ওই জুতা মারবো। তো সেই জন্য আপনারা তালা হ্যাঁ, মেরে তার জন্য দিয়েছেন? আমরা ওই মিডিয়া ডাকাইছি। তালা মেরে দিয়েছেন? হ্যাঁ, তালা মেরে দিয়ে মাস্টারকে। তো এখন কাদের অপেক্ষায় আছেন? এখন আছি এসআইয়ের অপেক্ষায়। এসআই বা প্রশাসন দরকার। ওনারা আসলে তবেই ছাড়বেন? হ্যাঁ, দলে তালা করবো আমরা। পর্যন্ত আমরা ছাড়বো না। আর এর বিচার কি যাচ্ছেন আপনারা? এর বিচার সুরাও চাচ্ছি আমরা, যেন ভালোভাবে চলে আমাদের। আপনার নাম? আমার নাম মিঠু, বাড়ি? বাড়ি 12 ঘড়িয়া। কাল থেকে যে ঝামেলাটা হয়েছে সেটা আমি তো মিটিংয়ে গেছিলাম, আমার টিচাররা আসেনি। একজন বলছে তার বাড়িতে অসুস্থ ছিল, আর ম্যাডামের হয়তো সমস্যা ছিল। তো যাই হোক, কালকে যা ঘটনা ঘটে গেছে, আজকে এখানে আসার পরে আমরা তো 10:26-এ এসেছি। তো তারপরে গ্রামের লোকজন সব খুলে দিয়েছিল বিদ্যালয়। তো আমরা ঢুকার পরে এবার বাইরে থেকে কে কী বললো সেইটা নিয়ে আমরা কিছু জানি না। এবার বাইরে থেকে সবাই মিলে গ্রামবাসীরা আবার ঝামেলা করে আমাদের তালা মেরে রেখে দিল। কারা এসে আপনাদেরকে? এবার এইটার পরিপ্রেক্ষিতে আমাদের উপর থেকে এসআই সাহেব আসছেন এবং প্রশাসন থেকে আসছেন। আসার পরে আমাদের যে গ্রামবাসীদের সঙ্গে মিটিং হয়ে আমরা একটা মুচলেখাবদ্ধ দিলাম যে এরপর থেকে সমস্ত কিছু সঠিকভাবে চলবে, এই হিসাবে আমরা একটা মুচলেখাবদ্ধ দিয়ে দিয়েছি। এবং এখানে আমি আমার কথাটা আর একটা পরিষ্কারের একটা অভিযোগ তুলছিল যে স্কুল চত্বর পরিষ্কার নেই, পাশের ঘরটা নোংরা হয়ে আছে। পাশের ঘর এটা অনেক দিন থেকে অকেজ, আমাদের এখানে রুম নেই। অভিযোগ থাকে যে আমি 15 দিন আগে এসেছিলাম, আমার মেয়ে এখানে আসলো, বাচ্চা মারপিট করে বাড়ি গেছিল। আমি আসে দেখছি 11:30 পৌনে 12টা বাজছে। তখন এসে দেখছি একটা শুধু মাস্টার এসেছে। তারপরে দেখছি এখানে জিজ্ঞেস করলাম মানান মাস্টারকে, কি মাস্টার আসেনি? তো না আসেনি। তখন আমি দেখছি টাইম পৌনে 12টা বাজছে। যখন আমি এই কথা বলে বের হচ্ছি, তো দেখছি হেডমাস্টার যখন ঢুকছে, তখনই মাস্টারকে বললাম কি এখন কি আপনার ঢুকার টাইম হলো? তো দিদি না, আজকে কাজ ছিল। আচ্ছা ঠিক আছে, আপনার কাজ ছিল, বাদবাকি মাস্টাররা আমাকে আপনার কাছে কি অ্যাপ্লিকেশন দিয়েছে কি আমি আজকে ছুটিতে আছি? তো না, আমাকে কেউ অ্যাপ্লিকেশন ছুটি দেয়নি। তো যখন আপনাকে অ্যাপ্লিকেশন ছুটি দেয়নি, তো 3টা মাস্টার গেল কোথায়? আপনি তো হেডমাস্টার, আপনি তো ওখানে অভিযোগ করতে পারেন কি ক্লাস হলো 6টা, আর এই 6 ক্লাস হলো, মাস্টার আসলো একটা, আপনি হলেন হেডমাস্টার। 2টা মাস্টার দিয়ে 6টা ক্লাস কি সামলানো যায়? তো সেই জন্য বাচ্চারা মারামারি করছে? হ্যাঁ, এই ক্লাসে মারাপিটি হচ্ছে, যে মাস্টার যে ক্লাসে যাচ্ছে বাচ্চা ওই ক্লাস শান্তি থাকছে, বাদ বাকি মারাপিটি হচ্ছে। আর একাই সামলাতে পারছে না? না। আপনার নাম? আমার নাম রানী লোহার হলো, বাড়ি? বাড়ি 12 ঘড়িয়া। মা মনুষা বিল্ডার্স, MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, BEd কলেজ, ভর্তি চলছে। JRS পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,